একটা কেটার স্টিয়ারিং বক্স এসেছে রিপেয়ারিংয়ে, প্রবলেম চেক করব। বলছেন ঢিলা আছে। সাথের গুলিটা দেখো কেমন আছে, পুরো স্টিয়ারিংটা পুরো একদম কিয়া সেলটাসের মতন। কিয়া সেলটাসের দেখবে যে গুলি আলাদা আছে, সাথে এখানে দেখবে ভি কাটিং থাকে, এখানটা দেখবে কানে ভি কাটিং থাকে, ভি কাটিং থাকে। আর স্টিয়ারিং বক্সে কী প্রবলেম আছে দেখি ঘুরিয়ে। বুশ ঢিলা আছে, আর মাঝখানে দাতা হালকা এই পজিশন দেবে, ঝাটকা মারছে। এটা এখন খুলে নেবো প্রথমে। স্টিয়ারিংটা হাফ হয়ে গেছে, এইবার চেক করব স্টিয়ারিং বক্সের মধ্যে কি প্রবলেম আছে। এই দেখো বুঝ এত ঢিলা আছে, অটোমেটিক ঘুরে যাচ্ছে। বুঝ একদম ঢিলা আছে, সাথে মাঝখানে দাতা ফলস আছে। এটা সলিউশন করলে, বুশের কাজ করলে স্টিয়ারিংটা, যেহেতু আয়নারে গেছে, অরিজিনাল বুশের মাল আছে, স্টিয়ারিংটা 1 নম্বর হবে। এটা এখন প্রথমে খুলে নেব। খোলার জন্য কি করবো, এখানে যে দেখতে পাচ্ছ পিনিয়নের এই পজিশন প্রচুর ময়লা আছে, ময়লাটাকে পরিষ্কার করে নেবো ভালোভাবে, তাহলে বুঝতে পারবো এখানে পাঞ্চিং কি করা আছে। প্রথমে এর পাঞ্চিং কাটবো। চুড়ি প্রথমে ভালোভাবে ঢিলা করে নেবো। বিয়ারিংটা চেক করবো, বিয়ারিং 1 নম্বর আছে। বুঝ দেখতে পাচ্ছেন ঢিলা, বুঝটা বার করে নিলাম। এবার রেক থেকে চেক করবো। দেখি মোটামুটি ঠিক, রেক ঠিক আছে। এমআইটা এখন হবে ওয়াশ হতে, আর এর ডাম্পারটা বের করে ডাম্পারটাও চেক করতে হবে। যেহেতু মাঝখানে দাদা ফলস মারছে, এর জন্য প্রপার রেক পেনিয়ান থেকে শুরু করে ডাম্পার প্রত্যেকটা জিনিস ভালোভাবে চেকিং করতে হবে, তারপরে বোঝা যাবে ফলস মারার কারণ কি। ঠিক আছে, ডাম্পার 1 নম্বর আছে। এবার হলো ফুল বডি গ্রিস ক্লিন করতে হবে। হালকা ফুলকা দেখিয়ে দিচ্ছি, আপনারা প্রপারলি ভালোভাবে ক্লিন করিয়ে নেবেন। দেখতে পাচ্ছে গ্রিসের অবস্থা কি আছে, গ্রিস কি খারাপ হয়ে গেছে, গ্রিসও ভালোভাবে ক্লিন করতে হবে।
এই দেখো গ্রিস লাল হয়ে গেছে পুরো। গ্রিস প্রপারলি ভালোভাবে ক্লিন না করে স্টেরিংটা যদি আবার ফিটিং করা হয় তো বেশি দিন লাস্টিং করবে না। কেন পুরনো গ্রিসের সাথে নতুন গ্রিস মিলে এ আগে গ্রিসটাকে নষ্ট করবে, আর গ্রিস নষ্ট করলে ভেতরে যে এর ভেতরে যে বডির ভেতরে বিয়ারিং আছে বিয়ারিংটাও খারাপ করবে। এর জন্য প্রপারলি ভালোভাবে গ্রিসটা ক্লিন করতে হবে। কাজ হলো রেকটা চেক করতে হবে, রেকেরটা কি কন্ডিশন আছে। ঠিক আছে, পেছন পজিশন, দাতা দাতা ঠিক আছে, সাথে টালটাও চেক করে নেবো যে টাল আছে নাকি। ঠিক আছে, টাল নেই। এই দেখো এখানে একটা হালকা মাঝখানে দাতা, দেখো এই যে এই দেখো দাগ এসেছে, এর জন্যে ফলস মারছে। এই জ্যাকটা ভালোভাবে লেবেল করতে হবে, তারপরেই এর ফলস মারবে মাঝখানে দাতায়। যদি এর বাফিং ঠিকভাবে না হয় তো মাঝখানে দাতায় ফলস রয়ে যাবে। চলো বাফিং করে নিই আগে। মালটা ভালোভাবে বাফিং করে নিয়েছি, দেখতে পাচ্ছ প্রথমে অবস্থা কী ছিল, এখনের অবস্থা। সাথে রেকটাকে দেখো, রেক বাফিং করে নিয়েছি। পেছন পজিশন দেখতে পাচ্ছ, কোনো ঢালাই করা নেই। আপনারা এমন ঢালাই করবেন না, কী কারণে ফলস মারছে সেটা সলিউশন করার চেষ্টা করবেন। চলো তাহলে স্টিয়ারিংটা এখন ফিটিং করা যাক। স্টিয়ারিংটা রিপেয়ারিং হয়ে গেছে, এবারে বলজান লাগাবো। বলজান দেখো, ঠিক আছে। বলজানটা এখন টাইট করে নিলাম, এবার এটা গ্রিসিং করবো। এইভাবে দাঁতায় গ্রিসটা দিয়ে দেবো, যে বাকি যে গ্রিসটা আছে দাঁতা দিয়ে ভেতরে চলে যাবে। পিছনে গ্রিসিং করে নিলাম, সাথে এর বলজানে ভালোভাবে লাগিয়ে দিলাম। এই যে স্টিয়ারিং রেডি হচ্ছে, এটা আমি 6 মাসের গ্যারান্টি দিয়ে দেবো। বসে দিলাম।
হয়ে গেল। এবার গলি লাগাতে হবে, গলির দেখবে যে দিকটা আর লেখা আছে সেই ওইটা থাকবে পেনিয়ানের দিকে, আর যেটা এল লেখা থাকবে ওইটা থাকবে নিচে এর দিকে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর আপনার গাড়ি স্টেরিং রিপেয়ারিং করাতে হলে একটা কমেন্টস করে জানাবেন কি গাড়ি। আরও মজাদার কাজ শিখতে টিভি মডেলের গাড়ি স্টেরিং রিপেয়ারিং দেখতে পেজটা ফলো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।